না, অ্যারেঞ্জ ফরটা আমাকে ব্যবহার করতে হবে, সুতরাং অ্যারেঞ্জটাই করতে হবে। তাহলে আমরা লিখব লাঞ্চ, সাবজেক্ট হচ্ছে খাবার, লাঞ্চ হ্যাজ বিন অ্যারেঞ্জড, lunch has been arranged for 200 জন লোকের, for 200 লোক বলতে আমরা বলতে পারি হেড, মানে 200 জন লোকের খাবার বন্দোবস্ত করা হয়েছে। লাঞ্চ হ্যাজ বিন অ্যারেঞ্জ ফর 200 হেডস। বোঝা গেছে? তাহলে এই জিনিসটা খেয়াল করে রেখো, আমরা যখন কোনো জায়গায় লোকের সংখ্যার কথা বোঝাতে চাইবো, তাহলে সেই সংখ্যার পরে হেড কথাটা ব্যবহার করতে হবে। 200 জন বলে হেডস বলেছি, তাহলে লাঞ্চ হ্যাজ বিন অ্যারেঞ্জ ফর 200 হেডস। বোঝা গেল? এবার দেখা যাক অ্যাকাউন্ট ফর। এইটার অর্থ হচ্ছে তুমি কোনো ভুল করেছো, অন্যায় করেছো, কোনো পাপ করেছো, সেইগুলো শুধরে নেওয়ার জন্য অ্যাকাউন্ট ফর ব্যবহার করা হয়। তার মানে তোমার ভুল, অন্যায়, পাপ ইত্যাদি শুধরে দাও। এবার আমি যদি বলি তোমার ভুল তোমাকে শোধরাতেই হবে। হবে জোর দিয়ে যখন বলছি তখন আমরা কোন মোডালটা ব্যবহার করি? মাস্ট। তাহলে আমরা কি বলবো? তোমার ভুল তোমাকে শোধরাতেই হবে, সাবজেক্টকে তুমি, তাহলে কি হবে? ইউ মাস্ট অ্যাটোন ফর ইয়োর ভুল, মিস্টেক। MISTAK, মিস্টেক। আরেকটা বলতে পারি, অপরাধ যদি বলি তাহলে ইউ মাস্ট অ্যাটোন ফর ইয়োর গিল্ট, সেখানে বলতে পারি আমরা গিল্ট, GUILT, গিল্ট, অপরাধ। বুঝা গেল? এইবার আরেকটা দেখা যাক ব্যাড ফর। যদি বলি ব্যাড ফর করার অর্থ কি? ক্ষতিকারক। হ্যাঁ, দেখো, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ব্যাড ফর। এর মানে হচ্ছে ক্ষতিকারক। দেখো, এই যে ক্ষতিকারকের আরেকটা ইংরেজি হতে পারে ইনজুরিয়াস টু। এইবার দেখো, আমি বললাম ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ইংরেজি হচ্ছে স্মোকিং, তাহলে কি লিখবো? স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ। স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ।
এইবার দেখো ইজ ব্যাড ফর, সেখানে আমরা কি করব, ইনজুরিয়াস টু লিখব। স্মোকিং ইজ, এই যে ইনজুরিয়াস টু, এটা কিন্তু আলাদা, ইনজুরিয়াস একটা, টু আলাদা, তাহলে ক্ষতিকারক, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এই দুটো আমরা করতে পারি। এইবার দেখা যাক বেগ ফর। বেগ মানে হচ্ছে কি, চাওয়া, ভিক্ষে করা, আবেদন করা, এগুলো হতে পারে বেগ। তিনটে মানে হতে পারে। আমরা সাধারণত বেগ মানে ভিক্ষে করা বুঝি, কিন্তু না, বেগ মানে শুধু ভিক্ষে করা না, ভিক্ষে করা, আবেদন জানা, প্রার্থনা করা। আই বেগ ইউর মার্সি, আমি আপনার কাছে ক্ষমা চাই, এরকম হতে পারে। তাহলে বেগ ফর, বেগ ফরও হয়, আবার অফও হয়, দুটোই হয়। কারো কাছে তুমি কোনো কিছু চাইছো, যার কাছে চাইছো সেখানে অফ বসে, আর যেটা চাইছো, যে জিনিসটা চাইছো তার জন্য ফর বসে। বেগ ফর, আবেদন করা, ক্ষমা চাওয়া, এগুলো এরকমভাবে হয়। ধরো আমি বললাম, আমি কি আপনার, এটা কিন্তু একটু ভালো করে খেয়াল করো, নয়তো অসুবিধা হবে, আপনার সহানুভূতি চাইতে পারি। দেখো, আমি কি আপনার সহানুভূতি চাইতে পারি, এখানে চাইছি কি, সহানুভূতি চাইছি কার কাছে, আপনার কাছে। তো আমি কি পারি, মে আই, ক্যান আই, দুটোই হয়। ক্যান আই যেখানে সামর্থ্য বোঝাবে সেখানে ক্যান আই ব্যবহৃত হবে, আর যেখানে এমনি পারা বোঝাবে সেখানে হবে মে আই। তাহলে আমরা কি লিখব, মে আই বেগ of you for a favor. ফেভার না, ফেভার বলতে সহানুভূতি বোঝায়, কিন্তু আরেকটা ইংরেজি হয় ফেভারের বদলে সিম্প্যাথি। সহানুভূতির ঠিক প্রতিশব্দ হচ্ছে সিম্প্যাথি। তাহলে মে আই বেগ অফ ইউ ফর এ সিম্প্যাথ ফর, তখন এখানে হবে ফর, এখানে কি হবে, ফর ইউর সিম্প্যাথি। দেখো দুটো মধ্যে তফাৎ কি হলো, মে আই বেগ অফ ইউ ফর এ ফেভার। ফেভার বলতে কারো কারোর হয়ে কিছু করা, সেখানে ফেভার বোঝায় সপক্ষে। ফেভার কথা অর্থ হচ্ছে সপক্ষে, কারো পক্ষে যদি কিছু হয় সেখানে ফেভার হয়। আর এমনি যদি তুমি বলো যে সহানুভূতি, তাহলে সিম্প্যাথি হবে। যদি ফেভার বসাও তাহলে হবে মে আই বেগ অফ ইউ ফর এ ফেভার। আর কী হবে, যদি সিম্প্যাথি বসাও, মে আই বেগ অফ ইউ ফর ইয়োর সিম্প্যাথি, ফর ইয়োর সিম্প্যাথি, এখানে হবে ফর ইয়োর সিম্প্যাথি। আমরা কখনো কখনো এই অফটা ব্যবহার করি না, আমরা কি বলি, মে আই বেগ ইউ ইয়োর সিম্প্যাথি, বেগ ইউ ফর ইয়োর সিম্প্যাথি, এরকমভাবেই আমরা বলে থাকি। ঠিক আছে, এবার আরেকটা দেখা যায়, আমি তার কাছে ক্ষমা চেয়েছিলাম। আমি তার কাছে ক্ষমা চেয়েছিলাম। আমি তার কাছে ক্ষমা চেয়েছিলাম, কী হবে,
আই বেকড। এই দেখো ইডিটা হচ্ছে সাফিক্স, এখানে এটা কনসোনেন্ট, এটা কনসোনেন্ট, মাঝখানে আছে ভাওয়েল। সুতরাং যখন এই পার্টিসিপেলটা যোগ করছি বা পাস্ট টেন্স করছি, এটা দুটো জি হয়ে গেছে। আই বেকড হিম। এখানে দেখো বেগের পরে অফ আসে, এই অফটা আমি বসাইনি, এটা অনেক সময় বসানো হয় না। আই বেকড অফ হিম ফর হিজ মার্সি, ফর হিজ মার্সি মানে ক্ষমা। ঠিক আছে, মার্সি বানানটা বোধহয় ভুল হতে পারে, এমনি মার্সি 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 বানান কী হবে, আমার কনফিউশন হচ্ছে, বানানটা একটু দেখে নিও। মার্সি বানানটা বোধহয় ভুল লিখছি আমি, MERCY, মার্সি এই বোধহয় হবে। যাই হোক, তাহলে আই বেকড অফ হিম ফর হিজ মার্সি। আমার একটু কনফিউশন হচ্ছে স্পেলিংটা। আচ্ছা, অনেক দিন লেখার অভ্যাস নেই, যার জন্য গণ্ডগোল হচ্ছে। তারপর দেখা যাক আরেকটা, দেখা যাক বাউন্ড ফর। এটা এর আগের দিনও দেখেছিলাম যে ফরের প্রথম দিন বলেছিলাম যে কোনো সময়সীমা বোঝাতে তোমার ফর ব্যবহার করা হয়। আবার অভিমুখ বোঝাতেও ফর ব্যবহার করা হয়। যেমন ধরো যদি বলি বাউন্ড ফর, বাউন্ড ফর কোনো দিকে, অভিমুখে, কোনো কিছুর অভিমুখে। বাউন্ড ফর কথার অর্থ হচ্ছে অভিমুখে, দিকে, অভিমুখে, অর্থাৎ কোনো দিকে। এবার বলো আমরা কাশ্মীরের দিকে যাচ্ছি, আমরা কাশ্মীরের দিকে যাচ্ছি। দেখো যাচ্ছি বলতে চলমান বোঝাতে গেলে কন্টিনিউয়াস টেন্স হয়। এটা আমরা লিখতে পারতাম যে উই আর, এটাকে এরকমভাবে করতে পারতাম আমরা কন্টিনিউয়াস টেন্সে উই আর মুভিং, যাচ্ছি টুয়ার্ডস কাশ্মীর, উই আর মুভিং টুয়ার্ডস কাশ্মীর, কাশ্মীরের দিকে যাচ্ছি। কোনো কিছুর দিকে যাওয়া, নির্দিষ্ট স্থানের দিকে যাওয়ার ক্ষেত্রে আমরা টুয়ার্ডস বলি। কিন্তু যদি বলি বাজারের দিকে যাচ্ছি, উই আর গোয়িং টু মার্কেট। দেখো দুটো হবে, এখানে দুটো জিনিস হয়। আমরা যদি বলি উই আর গোয়িং টু মার্কেট, এটা বোঝায় আমরা বাজারে যাচ্ছি বাজার করতে। আর যদি বলি টুয়ার্ডস মার্কেট, উই আর গোয়িং টুয়ার্ডস মার্কেট, টুর বদলে যদি টুয়ার্ডস বলি, তার অর্থ বোঝাবে বাজারের ধারে কাছে যাচ্ছি। আমার যাওয়ার যে দিকটা, অভিমুখটা, সেটা হচ্ছে বাজারের দিকে। সেখানে বাজার করতেও হতে পারে বা অন্য কোনো কারণেও